মানুষ কোনোদিন ভালো জিনিসটা পয়সা দিয়ে কেনে না, খারাপ জিনিসটা কিনে নিয়ে যায়। কেন? লাউ শাক খেলে শরীরের উপকার হয়, ওটা 5 টাকা আঁটি, কোলাঘাট বাজারে গড়াগড়ি খায়। আর ফুলকপি খেলে গ্যাস হয়ে মরবে, ওটা 80 টাকা পিস, সবার আগে বিক্রি হয়ে যায়। ভালো জিনিস মরতে খাবে না, ছোলা সিদ্ধ খায় না, চপ কিনে খায়। হ্যাঁ, বলে চপ খেতে ভালো লাগে। আজকে আমরাও খেয়েছি চপ, চপ খেয়ে সব চপ বলা যাবে কি হবে এখন বলতে পারছি না। আমি সবার আগে বলতে গিয়ে বলবো, লোকে ভগবানের প্রসাদ কিনে খায় না, অমেধ্য বস্তু কিনে খায়। কেন জানে? যে বাড়িতে ভগবানের সেবা হয়, যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়ে, সেই বাড়িটা তীর্থ হয়ে যায়। আর যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়ে না, সে বাড়িটা শেয়ালের গর্ত হয়ে যায়। যদি বলেন কেন? যে বাড়িতে ভগবানের সেবা হয়, সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়ে, সেই বাড়ির যে খাবারের ফ্রিজটা আছে, একটু ফ্রিজটা খুলে দেখুন কি রাখা আছে। ভগবানের ফল, ভগবানের জন্য সেবার বস্তু, ভক্তের হাতে দেওয়ার জন্য প্রসাদ। আর যে বাড়িতে ভগবানের চরণধুলি পড়ে না, সেই বাড়ির ফ্রিজটা একটু খুলে দেখুন কি রাখা আছে। মরা মাছ, মরা মাংস, মরা হাড়। মানুষ একটু আধুনিক তো পচিয়ে খায়, একটু পচে গেলে টেস্টটা ভালো হয়। মরা কোথা থাকে? শিয়ালের গর্তে। যত করবে চালাকি, পরে বুঝবে জ্বালাকি। জীবন থেকে যেদিন তোমাকে হাত ধুয়ে বসতে হবে, তোমাকে সবকিছুর হিসেব দিয়ে এখান থেকে যেতে হবে। এমনও লোক আছে যে খাওয়া দাওয়া করে বিছানায় যাওয়া গেল, ঘুমের মধ্যে হরিনাম করতে করতে প্রাণটা চলে গেল, এটাও মৃত্যু। এমনও লোক আছে যে 10 বছর ধরে পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, সেটাও একটা জীবন। আপনি ঠিক করবেন আপনি কোনটাকে বেছে নিচ্ছেন, ওইটা না এইটা। মানুষ তো উৎসবের গুরুত্ব বোঝে না। উৎসব কেন পালন করে মানুষ সে গুরুত্ব না বুঝে উৎসব পালন করে। অষ্টমীর দিন দুর্গাপুজোর প্যান্ডেলে গিয়ে পুষ্পাঞ্জলি দেয়, নবমীর দিন খাসি মাংস কিনে এনে ঘরে রান্না করে খায়। কি ভাবলে অষ্টমীর দিন ঠাকুর এলো, নবমীর দিন পালিয়ে গেল? আর আমাদের তো ঠাকুর সপ্তাহে একদিন করে আসছে, বৃহস্পতিবার। সব খাওয়া হয়ে যায়, ঝেঁটা পর্যন্ত কিচ্ছু রান্না হবে নি, আলু ভাতে ডাল। ঠাকুর বৃহস্পতিবার আসবে, শুক্রবার যেই সকাল হলো ঠাকুর বেরিয়ে চলে গেল, আর নাই। এবারে যা আছে নিয়ে এসো এক পাশ থেকে, সব সব এক পাশ থেকে সব। ইয়ে কি ঠাকুর ভজারে? যে দেশেতে এলো গোরা, এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা, নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা, বলো হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দুর হবে কি। নিতাই চাঁদের হাতটা ধরে উদ্ধারক দত্ত নিজের ঘরে নিয়ে গিয়ে নিতাই চাঁদকে বিশ্রামে রেখেছে। প্রভু, আমি তোমার শিষ্য হয়ে তোমাকে কথা দিলাম, আমি তোমার বিয়ের জন্য মেয়ে নিজে দেখবো, তুমি শুধু আমাকে এই আশীর্বাদটা করো, আমি যেন তোমার বিয়ের জন্য উপযুক্ত পাত্রীর সন্ধান করে দিতে পারি। যে বাড়ির ছেলে নিরামিষ খায়, সে যদি কোনো আমিষভোজী মেয়েকে বিয়ে করে, তাহলে ছেলেটার জীবন নরক হয়ে যাবে। যে বাড়ির মেয়ে নিরামিষ খায়, সে যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে, তাহলে মেয়েটার জীবন নরক হয়ে যাবে। নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরেছে। অহংকারে মত্ত হইয়া আমরা নিতাই পদ, নিতাই পদ পাশরিয়া অবয়ঙ্গনে নিতাই আমার, নিতাই আমার, নিতাই আমার।
অসত্য রে সত্য বলি মানি, আমরা অসত্য রে সত্য বলে মানি। আমার কথা কেউ রাগ করবেন না। আর যখন দেখি কীর্তন শুনতে শুনতে কিছু লোক উঠে যাচ্ছে, আমাদের মনে একটা ধারণা আছে, কিরকম জানেন, উঠে যাচ্ছে তো খেতেই পারে, খেতে যাক, বিশ্রামে যাক, বাইরে যাক, কি করি তখন উঠে গেল না, তখন আমার মনে হয় উঠে কেন যাচ্ছে, রাধে রাধে জপা করো, তো দিব্যি চালাচ্ছে, দুম করে গুঁজে দিলে কি জানি ভালোই তো চলছে, বলে না উঠে যাচ্ছে। আরে যার নয়তে হয়নি তার 90তে হবে, কি করে হবে? যে উঠে যাওয়ার জন্য এসছে তার পায়ে পড়ে গেলেও সে বসবে না, সে যাবে, নিয়ে উঠে চলে যাবে। আর যে বসে থাকার জন্য এসছে তাকে খেতে দিলেও যাবে না, বসে থাকবে। কেন জানে? সবসময় মনে রাখবেন, সবার সঙ্গে ভগবত কথার মনের মিল হবে না। হরিদাস ঠাকুর দিবানিশি 3 লক্ষ মালা জপ করেছে, আমি 3 ফের মালা ঘুরালেই আমার ঘুম পায়। আগে তুমি ঘুরাতুম, এখন মালা দেখলেই ঘুম পায়, জপ করা ছেড়ে দিয়েছি। মাথা গোড়ায় রেখে দেই, মালা দেখলেই ঘুম আসে। তাহলে আমার সঙ্গে কি হরিদাস ঠাকুরের তুলনা হয়? হরিদাস ঠাকুর যদি বলে তুমি মালা ধরলে ঘুম পাও যখন, তাহলে আমার কাছে মালাটা দিয়ে দাও, তা করলে তো হবে না। আমরা অসত্য রে সত্য বলি মানি, উলুধ্বনি নিতাই অসত্য রে সত্য বলে মানি। যদি নিতায়ের নিতায়ের করুণা হবে, তোমরা ব্রজে রাধা ব্রজে রাধা কৃষ্ণ পাবে, আমার নিতায়ের করুণা হবে। তোমরা ব্রজে রাধা রাধা কৃষ্ণ পাবে। যদি নিতায়ের করুণা হবে, তোমরা ব্রজে রাধা কৃষ্ণ পাবে। আমার নিতায়ের করুণা হবে। ব্রজে রাধা কৃষ্ণ পাবে। তোমরা ধরো নিতায়ের চরণ দুখানি, তোমরা ধরো নিতায়ের চরণ দুখানি, তোমরা ধরণী তাগে চরণ দুখানি। তোমরা ধরণী তাগে চরণ দুখানি। মোদের প্রেম দাতা নিত্যানন্দ নিতাই গৌর হরি হরি। নিত্যানন্দ মোদের প্রেম দাতা নিত্যানন্দ, প্রেম দাতা নিত্যানন্দ। বলি যার কৃপাতে দূরে যাবে মায়া দ্বন্দ্ব, প্রেম দাতা নিত্যানন্দ। ভুবন আনন্দ স্কন্দ, প্রেম দাতা নিত্যানন্দ। দূরে যাবে জীবের মায়া দ্বন্দ্ব, বলি ধর নিতায়ের চরণ ধর, যদি ব্রজে রাধা কৃষ্ণ সেবা লাভ করিবে, বলি ধর নিতায়ের চরণ ধর, ধরণীতায়ে চরণ দুখানি। তোমরা ধরণীতায়ে চরণ দুখানি। নিতাই নব
বলিল মুখে মজিল সংসার দুঃখে সেই পশু বড় দুরাচার সেই পশু বড় দুরাচার সেই পশু বড় দুরাচার সেই পশু বড় দুরাচার। তুমি সব সময়ের জন্য জীবনে যাই করো না কেন, জীবনের সর্বশ্রেষ্ঠ পাওনা হিসেবে নিতাই চাঁদকে সঙ্গে রাখবে। গুরু দীক্ষা নাও চাই না নাও, দেখবে সবাই যে বৈষ্ণবদের নিয়ম মেনে নৈমিষারণ্য শ্রাদ্ধ করবে আমি সেটা তো বলতে পারি না। পিতা মাতা মারা যাওয়ার পরে যখন ব্রাহ্মণ ঠাকুরকে ডেকে শ্রাদ্ধ করানো হয়, ঠাকুর মশাই প্রশ্ন করে গুরু দীক্ষা হয়েছে? আমি বললাম না। আয় কানটা বাড়া, দীক্ষাটা দিই। ঠাকুর মশাই আমার কানে যে দীক্ষাটা দিল ওটা কিন্তু নিত্যানন্দ মন্ত্র। কপালে যে তিলকটা দিয়ে দিল নিতাই চাঁদের তিলক। কেন? নিতাই চাঁদের ঘরে সবার অধিকার আছে, কিন্তু বাকিদের ঘরে তুমি ঢুকতে গেলে তার জন্য আচরণ করে অধিকার অর্জন করতে হবে। নিতাই চাঁদ এত বড় দয়াল যে জগাই ভাইয়ের মতো পতিতকে পর্যন্ত কৃপা করে দিয়েছে। মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব? কত বড় করুণার ঠাকুর হলে এই কথাটা বলতে পারে। এইটা ভাবলেই আমাদের জীবন অতিবাহিত হয়ে চলে যাবে। কত বড় ভগবান, তাকিয়ে দেখো। এমনি এমনি নয়, আজকে তোমরা বসে যার জন্য হরিনাম শুনতে পাচ্ছ, যার জন্য ভগবানের নামকে আশ্রয় করতে পারছ, শুধুমাত্র আমার নিতাই চাঁদের জন্য। যার জন্য বৈষ্ণব মহাজন বলেছেন নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছা কল্পত। আমি অবাক হয়ে যাই, ৩৩ কোটি দেবদেবী ভারতবর্ষের মাটিতে আছে। ৩৩ কোটি মানে ৩৩ কোটি সংখ্যায় নয়, ৩৩ প্রকার। শাস্ত্রে ৩৩ কোটি শব্দ বর্ণনা করা হয়েছে। দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্ট বসু, ২ অশ্বিনী কুমার, এই ৩৩ দেবতা। ৩৩ প্রকার দেবদেবী ভারতবর্ষে আছে। রাধা কৃষ্ণ রয়েছে, শ্রী রামচন্দ্র রয়েছে। কদিন পরে রামনবমী উৎসব, হ্যাঁ, মানুষের আনন্দের উপবাস ঢল নামবে ভারতবর্ষে। কে? যে সমস্ত বাঙালিরা একে অপরের গলায় জড়িয়ে ধরে হ্যাপি নিউ ইয়ার বলো, কালকে সকলে পায়ে হাত দিয়ে প্রণাম করে বলবে শুভ নববর্ষ। তবে তো মনে হবে আমি হিন্দু। তাহলে কিসের হিন্দু? হ্যাঁ, রাস্তাঘাট আটকে কার্ডে লেখো হ্যাপি নিউ ইয়ার 2024, 25, 26, 30। আর নববর্ষের বেলা বড়দের পায়ে হাত দিয়ে ছোটরা প্রণামও করে না, আশীর্বাদও নেয় না। তবে তো বুঝবে তুমি হিন্দু বলে পালন হবে। হ্যাঁ, রামনবমী উৎসব পালন হবে কদিন পরে। তারা প্রকৃত সনাতন ধর্মের মানুষ, সনাতনী রক্ত যাদের অন্তরে আছে, শ্রী রামকে যারা ভগবান বলে মনে করে, তাদের অন্তরে আনন্দের দোল লাগবে কদিন পরে। মনে রাখবে, জগতে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ইংরেজ যখন ভারত থেকে চলে যায়, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ। ইতিহাস সাক্ষী আছে, 800 জাহাজ সোনা নিয়ে চলে গেছে। তারপরেও আমরা বেঁচে আছি কেন? আমাদের সংস্কার আমাদের বাঁচিয়ে রেখেছে। এখনো পর্যন্ত কোর্টে গিয়ে, আদালতে গিয়ে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে আমরা বলি যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওই লাল কাপড়ে মোড়া বইটাতে কি আছে? কোরআন না বাইবেল না শ্রীমদ্ ভগবত গীতা। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বললেন আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট সে তার খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আমি স্বয়ং ভগবান। কত বড় পাওনা, এত বড় পাওনা দেশবাসীর কাছে আছে। ভগবান যতবার জন্ম নিয়েছে ভারতবর্ষের মাটিতে, অন্য কোনো জায়গায় নয় কেন, ভারতবর্ষের মায়েরা, ভারতবর্ষের নারী জাতি, তারা সেই শক্তি ধরে ভগবানকে গর্ভে ধারণ করার মতো, যেটা অন্য কোনো দেশের মায়েদের নেই। কেন নেই? পৃথিবীতে সব দেশের মায়েরাই সন্তান জন্ম দেয়, তবে ভারতবর্ষের নারীদের মায়ের সংজ্ঞা আলাদা। মাকে ভারতবর্ষের মাটিতে মা সেই যে রমণীর 5টা অঙ্গ ঢাকা আছে, বক্ষ যুগল, নাভি কমল, পায়ের 2 গোড়ালি, মা সাকে বলে বলা হয়, অন্য কাউকে মা বলা হয়। মনে রাখবেন, এত সুন্দর দেশে জন্ম নিয়েছেন, ভগবানকে এত কাছ থেকে পেয়েছেন, তারপরেও মানুষ কি করে 25শে ডিসেম্বরে ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজায়, আমার মাথায় ঢুকলো না আজ পর্যন্ত। হ্যাপি খ্রিসমাস বলে চিৎকার করে বেড়াচ্ছে। না না,
এই যুক্তিতে চললে তো চলবে না। আমেরিকার থেকে যারা ইসকনে এসেছে মায়াপুরে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আরে উচ্চারণ করতে পারে না তো বলবে কি করে? কিন্তু দুঃখটা কি, ওরা বলতে পারে না তুমি বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। এইটা জীবনের সব থেকে বড় দুঃখ। হ্যাঁ, কদিন আগে টিভির পর্দায় দেখেননি একটা 4 বছরের ছোট্ট ছেলে ভাগবত দাস ব্রহ্মচারী, সে গান গাইতে এসেছিল, বলে হাই হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বলো, সবাইকে বলছিল। হ্যাঁ, সবাই হাত তালি দিল শুনে কথাটা। আমাকে লোকে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, বলে দেখ ওর বাবা মা কিরকম শিক্ষা দিয়েছে ওকে, বলে হাই হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বলো। এই ওকে দেখে শিক্ষা না, ওকে দেখে দুঃখ পা। কেন জানিস? 4 বছরের ছেলে বলে হাই হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বলো, আর 80 বছরের বুড়ো পাড়ার মোড়ে বসে তাস খেলে, তার লজ্জা নাই, নির্লজ্জ। 4 বছরের ছেলে জুতো খুলে হরিনাম করে, আর আমাদের বাংলায় 20 বছরের মেয়ে এসে হরিনাম শুনতে আসছে, হরিনামের আসনে জুতো পরে উঠে যাচ্ছে। তার বাড়ির লোক তাকে এই শিক্ষাটা পর্যন্ত দিল না যে হরিনামের আসনে জুতোটা খুলে উঠে আসতে হয়। এত সহজ নয়। জীবনকে সুন্দরভাবে তৈরি করতে গেলে এত সহজে তৈরি করা যাবে না। এর জন্য অনেক কষ্ট করতে হবে, এর জন্য অনেক পরিশ্রম করতে হবে, এর জন্য অনেক ত্যাগ করতে হবে। কেন জানো? আজকে তোমার ঘরের দরজায় ভগবান এসেছে বলে তুমি তাকে চিনলে না, দরজাটা বন্ধ করে দিলে। যেদিনকে তোমার ঘরের সামনে থেকে ভগবান মুখ ফিরিয়ে চলে যাবে, সেদিন তুমি বুঝবে দাঁত না থাকলে দাঁতের মূল্য দিতে হয় কতখানি। আজকে দাঁত আছে বলে তুমি মূল্য অবমূল্যায়ন করবে। মনে রাখবেন, জগতে যাই করুন না কেন, আমি আজ পর্যন্ত কোন মুসলিমকে দেখলাম না ঈদের দিনে মসজিদের বাইরে ডিজে গান বাজিয়ে নাচছে। আমি আজ পর্যন্ত কোন খ্রিস্টানকে দেখলাম না যীশু খ্রিস্টের জন্মদিনে মুসলিম খ্রিস্টান বাড়ির ছেলে হয়ে মসজিদের বাইরে মাংস ফিস্টি করে খাচ্ছে। আমি বাঙালিকে দেখলাম হরিনাম সংকীর্তনের যেদিনকে বিশ্রাম হয়, পসরা ভাণ্ড ভাঙার দিনে ভাণ্ডটা মাটিতে ভেঙে দিয়ে মদ খেয়ে মাতাল হয়ে একে অপরের গায়ে কাদা জল ঢেলে গড়াগড়ি করাচ্ছে। ব্যথা পায়, সে ব্যথা পায়। আমরা ভগবানকে বিদায় দেই, কীর্তনে কীর্তন করি, গৌরী দাস কীর্তনিয়ার করেতে ধরিয়া কহিয়াছেন মহাপ্রভু কাঁদিয়া কাঁদিয়া। আমাদের কাঁদার বহিঃপ্রকাশ কি ওইটা হলো? ওইটা কাঁদা হলো? হ্যাঁ, মনে রাখবেন, জগতে যাই করুন না কেন, জীবনের সঠিক মূল্যায়ন যদি না করতে পারেন, জীবন থেকে কিন্তু আপনাকে একটা সময় পরে হাত ধুয়ে নিতে হবে। ছেলের হাত ধরে বাবা যখন মন্দিরের মধ্যে ঢুকছে, হঠাৎ করে ছেলে ভয় পেয়ে পিছিয়ে এসছে। বাবা ওই দেখো কত বড় সিংহটা দাঁড়িয়ে আছে, কামড় দেবে, যেও না। বাবা বলছে বোকা ছেলে, পাথরের সিংহ রে, পাথরের সিংহ কামড়ায় নাকি, আয় চলে আয়। মন্দিরের মধ্যে ঢুকে গিয়ে ছেলে বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা পাথরের সিংহ যদি না কামড় দেয় তাহলে পাথরের ঠাকুর কথা শুনবে কি করে? সিংহ যদি পাথরের হয়, ঠাকুরটাও তো পাথরের, তাহলে সিংহ যদি না কামড়ায় পাথরের ঠাকুর কথা শোনে নাকি? বাবা বলে পাথরের সিংহ কামড়ায় না, কিন্তু পাথরের ঠাকুর কথা শোনে। ডাকার মতো ডাকলে পরে সে কি ঘরে রইতে পারে? তুই ডাকতে জানো না, তুই ডাকতেই শেখো না। ডাকতে যদি না শেখো তুমি চিনবে কি করে? সারাদিনের সব কাজ হয়ে যাওয়ার পরে মন্দিরের দরজাটা, ঘরে গিয়ে ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে ভগবানের চরণটা জড়িয়ে ধরে দুফোঁটা চোখের জল দাও, তবে তো বুঝবে ভগবান তোমার ডাক শুনছে কি শুনছে না। দিতেই জানো না, তুই ডাকতেই জানলে না। সারা জীবন সংসারের জন্য শুধু কান্না ব্যয় করলে, ছেলের জন্য কেঁদেছ, মেয়ের জন্য কাঁদলে, স্বামীর জন্য কাঁদলে, স্ত্রীর জন্য কাঁদলে, নাতি নাতনির জন্য কাঁদলে, দুটো চোখের জল সবাইকে দিলে, ভগবানের জন্য কোনোদিন তুমি চোখের জল দিলে না। আর ভগবানের জন্য ভগবান আমার কাছে কিচ্ছু চায়নি। গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তির কি দরকার তা? সে চেয়েছিল জীব অন্তত ভালোবেসে আমার দুফোঁটা চোখের জল দেবে, এটাই আমি চাই। আর আমার কি চাই? আর আমার কিচ্ছু চাই না। হ্যাঁ, আমি শুধু দুটো লাইন আপনাদের মনে করিয়ে দেবো। যদিও এটা
তিনি এই গান গেয়েছেন, তিনি আমাদের মধ্যে নেই, তিনি চলে গিয়েছেন আমাদের ছেড়ে। তাকে সবাই আপনারা জানেন, তিনি স্বর্গীয় মান্না দে মহাশয়। তিনি লিখতে গিয়ে, ঈশ্বরের সন্ধান করতে গিয়ে লিখেছিলেন, তুমি কটা রাত কাটিয়েছ জেগে, কত রাত তুমি জাগলে, স্বপ্নে মিথ্যে আবেগে, কি সুখ জলাঞ্জলি দিয়েছ, যে তুমি সুখের সাগরে ভাসবে, পথের কাঁটা পায় রক্ত না ঝরালে, কি করে এখানে তুমি আসবে, কতটা চোখের জল ফেলেছ, যে তুমি ভালোবাসবে। তুমি ভালোবাসার মূল্য বোঝো না, তুমি ভালোবাসতে জানো না, আর জানো না বলে তোমার জীবনে এত দুর্গতি নেমে এসেছে। হ্যাঁ, আমাকে অনেকে বলে, জানেন কৃষ্ণবাবু, ভক্তমণ্ডলী ভক্তিমতী মা যারা বসে আছেন, আমি একটা কথাই বলবো, সারা বছর কীর্তন করে হয়তো বেশি পুঁজি আমার হয় না, আমি অল্প পুঁজি পাই, কিন্তু বছরের শেষে আমার মা যখন সেই টাকার থেকে লাভের একটা অংশ দিয়ে কয়েকটা ছাপা সাদা শাড়ি কিনে আমার হাতটা ধরে বৃদ্ধাশ্রমে চলে যায়, হাতে 50 টাকা বৃদ্ধ মায়েদের হাতে দিয়ে একটা 200 টাকার শাড়ি দেয়, মায়েরা বুকে জড়িয়ে ধরে যে আশীর্বাদটা আমায় করে, আমার মনে হয় কি জগতের সবকিছু তার কাছে ছোট হয়ে যায়। এটাই তো আনন্দ। শুধু নিজে খাবো, নিজে ভালো থাকবো, এজন্যই কি পৃথিবীতে এলাম? আর আমার কোনো কিছু ইচ্ছা নেই, আর কি চাই? হ্যাঁ, যদি আশ্রমে যাই, দাঁড়িয়ে থাকে বৃদ্ধ মায়েরা রাস্তার ওপরে, আমাদের ছেলে আসছে, ছুটে গেলাম, পায়ে হাত দিয়ে প্রণাম করলাম, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে, বাবা জীবনে বড় হও। আজ পর্যন্ত কোনো মাকে বলতে শুনিনি আমার ছেলে মাঠে মজুর খাটে, আমার ছেলে টোটো চালায়। সব মায়েরা বলে আমার ছেলে ব্যবসা করে, আমার ছেলে বড় চাকরি করে। মা, তাহলে মূর্খ ছেলে হয়ে মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়নি, শিক্ষিত ছেলে মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না পুজিলে পাবে না কোনোদিন ভগবান। তুমি যাই করো, পিতা মাতার সেবা করবে। এই যাও, মাকে দেখছেন পাশে বসে আছে, যত জায়গায় কীর্তনে যায় মা আমার সঙ্গে থাকে। একটা আসরে আপনাদের এই সামনে পাঁশকুড়া বলে জায়গা একটা আছে, ওখানে কীর্তনে গিয়ে আসরে বলেছিলাম আমি যেখানে যাই মাকে সঙ্গে নিয়ে যাই। আসর থেকে নামার পরে একজন এসে আমার হাতটা ধরে বলল, একটা কথা ভুল হয়েছে কৃষ্ণবাবু। আমি কোনটা? শোনো, তিনি কলেজের প্রফেসর, আমার হাত ধরে বলছেন, এই যে কীর্তনে আপনি বললেন আপনি যেখানে যান মাকে সঙ্গে নিয়ে যান, এই কথাটা আপনি অন্যায় করেছেন বলে। আল্লাহ স্যার, তাহলে সঠিকটা আমায় শিখিয়ে দিন, সেইটা বলবো। বলে হ্যাঁ, শেখাবার জন্যই তো এলাম। বলুন, আপনি কাল থেকে বলবেন মা যেখানে যায় আমাকে সঙ্গে করে নিয়ে যায়। আমি মাকে নিয়ে যাই না, মা আমার হাত ধরে নিয়ে যায়। আপনি মায়ের জন্ম দেননি, মা আপনার জন্ম দিয়েছে। মনে রাখবেন, ভগবতী দেবী ছিল বলে তবে কিন্তু ছেলেটা বিদ্যাসাগর হয়েছে। সচিমা ছিল বলে তবে ছেলেটা মহাপ্রভু হয়েছে। দেবকী ছিল বলে তবে ছেলেটা কৃষ্ণ হয়েছে। কৌশল্যা ছিল বলে তবে ছেলেটা রাম হয়েছে। কয়াদু ছিল বলে বাবাটা অসুর হলেও ছেলেটা প্রহ্লাদ হয়ে গেছে। মা ভালো পেয়েছিলেন বলে আপনাকে লোকে চিনেছে। মাকে যদি না পেতেন লোকে আপনাকে চিনত নাকি? মনে রাখবেন, যতদিন কীর্তন শুনতে যাবেন, হরিনামের আসনে বসে কিছু হোক আর না হোক ভগবানের নামে দুফোঁটা চোখের জল ফেলবেন। কেন জানেন? হয়তো দেখা যাবে জীবনের শেষ দিনে এটাই পাথেয় করে সঙ্গে নিয়ে চলে যেতে হচ্ছে। আজ শুনবো, কাল শুনবো, কাল বলবো, বলতে বলতে আমার জীবনের দীপটা নিভে আসছে, জীবন প্রদীপের তেলটা শুকনো হয়ে আসছে, কিন্তু তোমার নাম আমার আর বলা হলো না, তোমার নাম আমার আর শোনা হলো না।
আর জীবন কেটে গেল। নিতাই চাঁদ তো নাম দিতে গিয়েছিল জগাই মাধাইকে, জগাই মারেনি, নিতাই চাঁদের কপালে মেরেছিল মাধাই। মদের কলসি দিয়ে কপালটা ফাটিয়ে দিয়েছে, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। জগাই ছুটে গিয়ে মাধাইকে ধমক দিয়েছে, এই ভাই বৈষ্ণবের কপালে মারাটা কি ঠিক হলো? নাম দিতে এসেছিল, না নীতি তাড়িয়ে দিতি, মারতে গেলি কেন? মাধাই বলছে, দাদা বাংলায় একটা কথা আছে রে, কান টানলে মাথা আসে। বলে কেন? বলে শোন, মহাপ্রভুকে জানিয়ে দিলাম নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, তুমি উদ্ধার করবে কবে? নিতাই চাঁদ নিজের কপালের রক্ত চেপে নিয়ে গৌরের কাছে গিয়ে দাঁড়াবে, আর ভাইয়ের অপমানের বদলা নেওয়ার জন্য গৌর ছুটে আসবে। আমরা দুই ভাই গৌরের চরণে পড়ব, হরিনাম বলে উদ্ধার হয়ে গৌরের চরণে। জীবন এত সোজা নয়, এত সুন্দর জীবন পেয়েছেন, জীবনকে উপভোগ করতে শিখুন। প্রাণ ভরে তার নাম করবেন, হৃদয় দিয়ে তার নাম করবেন। আর যেদিনকে দেখবেন হরিনাম বলতে গিয়ে, হরিনাম শুনতে গিয়ে আপনার চোখে জল এসেছে, সেদিন বুঝবেন আপনার জীবনের মানব জন্মটা সার্থক হয়ে গেল। আর তা যদি না হয়, তাহলে বুঝবেন সারা জীবন হরিনামের আসনে গিয়ে শুধু আমার বসা হলো, ওঠা হলো, লাভের লাভ আমার কিছু হয় না। আমি কোনোদিন তোমার নাম নিয়ে কাঁদি নাই, আমি কোনোদিন তোমার নাম স্মরণ করি নাই, আমি কোনোদিন তোমার চরণ ধরে দুঃখটা অশ্রু বিসর্জন করি না। তা যদি না পারবো, তাহলে আর পারবো কবে? প্রভু জীবনের দিন আমার একটু একটু করে ফুরিয়ে আসছে, তুমি কৃপা করে তোমার চরণ তলে আমাকে জায়গা করে দিও। আমাকে কাঁধে নিয়ে যেদিন চারজনে বলতে বলতে চলে যাবে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, সেদিন জীবনের মূল্যায়ন করার শক্তি আমার আর থাকবে না। কিন্তু যে কদিন আমার শক্তি আছে, আমি কেন তোমার চরণে গিয়ে দাঁড়াবো না? কেন তোমার চরণটা ধরবো?